মুসলিমের বৌমা 100 টাকা নগদ এবং এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে জোরে দোয়া আমি আল্লাহ কবুল করব জোরে বলো। আর দ্বিতীয় আপনার কি যে সওয়ালিরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বলছে আমি ভিখারির দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করব জোরে বলো। আজকে আপনাদের নিকট আমি মুসাফির স্বরূপ এসেছি। আমার ভাই যিনি বসে আছেন ইনি মুসাফির, বুঝতে পারছেন? এই মুসাফিরের দোয়া আল্লাহ যদি কবুল করে নেয় সকলের বেড়া পার হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাইরা বাপজিরা মাইরা আওয়াজটা একটু বন্ধ করুন। ওই লাগি বলে সাপ কখন সিধা হয় বলুন তো? এই সাপ কখন সিধা হয়? মরার পরে সাপ সিধা হয়, জিন্দাতে সিধা হয় না। এইরকম মেয়ে ছেড়া যতক্ষণ পর্যন্ত এরা মরে সাট না হবে এদের বুদবুদি বন্ধ হবে না। যতই এদেরকে বলো এরা বুদুর 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 করবেই। এদের ওই লাগি বলে কথাতে বলে মেয়ে ছেলের যদি নাকের ফুটা যদি আল্লাহ না দিত এরা মাঠে ঘাটে পায়খানা খেয়ে বেড়াতো। তোমাদের পয়সা নিব না, মেলা পয়সা দিয়েছে এরা বলে আর একে পয়সা দিব, এটা নয় বাস্তবত। কিন্তু যার নাকের ফুটার কথা বলেছি রাগ করবেন না, আপনার কথাটাকে আমরা ভেঙে দিয়ে যাবো। আর যদি না ভেঙে যায় তো কালকে দেখবেন বলে কি মৌলবীকে ডাকিস না করে দিই, এরাই বলে তাই কিনা বলে না? নাকের ফুটা এই যে ফুটো দুটো দিয়েছে বাস্তবত এই গ্রামের কি বলছে মতিগঞ্জ, আর পার্শ্ববর্তী একটা গ্রাম আছে তো বিলাসপুরে ধরিলাম। তো এই মতিগঞ্জের লোক আর বিলাসপুরের লোকটা খুব হচ্ছে সিধা সাধা, আর এই গ্রামের লোকটা খুব চালাক চতুর। এরা দুজনাতে আপসে আলাপ আলোচনা হলো কি চল একটা আমরা ঘুরতে যাই। এরা দুজনাতে ঘুরতে গেছে বুঝলেন। ঘুরতে 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 খাবার টাইম যখন হলো তখন বলছে ভাই রে তুই কি নিয়ে আসছি? তো বলছে আমি রুটি নিয়ে আসছি। তুই বলছে আমি নিয়ে আসছি রুটি। তো রুটির সঙ্গে কিছুই দেয় বলে এক কাজ কর একটা কাঁঠাল কিনে দিয়ে আয়। কাঁঠাল দিয়ে রুটি খাবো, খেয়েছেন কোনোদিন? কাঁঠাল দিয়ে রুটি, পাকা কাঁঠাল দিয়ে খুব খেতে ভালো লাগে। এই পাকা কাঁঠাল নিয়ে এসে বুঝলেন। এবার ভাঙা টাঙার পরে এই মতিগঞ্জের লোকটা ওই চালাক মানে খুব চালাক হচ্ছে সিধা সাদা, ওকে বলছে ভাই এই কাঁঠাল খেতে খেতে যার বিচ্ছি বেশি হবে তাকে পয়সা বেশি লাগবে। ও তো সিধা লোক, বুঝে তাই হলো ভাই। খেতে 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 ও খাই আঁটি বিচ্ছি বিগুলো সব রাখে বুঝলেন। কিন্তু এই লোকটা চালাক তো খেতে খেতে এক একটা করে বিচ্ছি গুলা গিলি খাইলাই, খেতে খেতে বিচ্ছি গুলা খাইলাই। কাঁঠাল সমস্ত সব খাওয়া হয়ে গেল বুঝলেন। এবার বিচ্ছি গুলাকে আঁটি গুলা গিনতে লাগলো। তো গিনতে গিনতে দেখা গেল সিধা লোকটা বেশি হয়ে গেল, পয়সা ওকে বেশি লেগে গেল। আচ্ছা কাঁঠালের বিচ্ছি হজম হবে? বোর্ডের বিচ্ছি গিলা থেকে মেয়ে ছেলেরা ছোট ছোট ছেলেরা চিবে খেলে না, আঁটি বিচ্ছি কোনোদিন হজম হয়? পায়খানার সাথে বোর্ডের আঁটিগুলো বেরিয়ে যায়। দেখিয়ে তো ই বুঝলেন এরা কাঁঠালের বিচ্ছি খাওয়ার পরে এরা ঘুরে ফুরে বাড়ি চলে এসে সন্ধ্যার সময় রাত্রি বেলাতে বুঝলেন আর পেটা থামনা পেট কুকুর আওয়াজ করতে লেগেছে বুঝলেন। সহ্য আর কি আর হয়? এই রাত্রে বেলাতে পায়খানা করতে যখন লেগেছে বুঝলেন ছুটতে লাগলো। পায়খানা করতে যাবে কোথায়? আর পার্শ্ববর্তী একটা জমিতে সবজি লাগা ছিল, দৌড়তে 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 সবজির ভুঁইয়ে বসে গেছে বুঝলেন। আর যত পায়খানাতে ছিল বুঝলেন কাঁঠালের বিচ্ছি সব হাড় 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 করে নেমে চলে গেল বুঝলেন। আর নেমে যাওয়ার পর পায়খানা দেখানা করে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আসমান থেকে পানি টুপুক টুপুক পড়তে লেগেছে বুঝলেন। এই পানি পড়তে 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 সমস্ত পায়খানা গিলা ধুই চলে গেল, আর কাঁঠালের বীজ এক জায়গায় জড়ো হয়ে থেকে গেল। কাঁঠালের বীজ রাত্রি বেলাতে ভোর বেলায় তার স্বামী বলছে রহিমার মা তো যে কি হলো? তো যেটা অমুক বাড়ি হাল বাহিতে যাবো তো কটা খাবার গুলা নিয়ে যাস। ঠিক আছে এই ভোর বেলায় হাল নিয়ে চলে গেছে। সকাল বেলায় উঠেই তো মনে মনে চিন্তা করলো কি আমাকে তো খাবার নিয়ে যেতেই হবে। তো সবজি কি করবো? যা সবজি তুলি নিয়ে আসি। এই জমিতে ঢুকাছে বুঝলেন সবজি তুলতে, আর সবজি তুলতে দেখছে তো কাঁঠালের বীজ এক জায়গায় জড়ো হয়ে পড়িয়াছে। মেয়ে ছেলে তো ই মনে মনে চিন্তা করছে হাই আল্লাহ চোর চুরি করে আছে, কাঁঠালের বীজ লুকাবার জায়গা পাসনি তো আমার ভুঁইয়ে করেছি। এত ব্যাপার খুব খারাপ। লোক যদি জানতে পারে তাহলে পুলিশ হয়তো আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। তো মেয়ে ছেলে বলে না অতি বুদ্ধিতে কুমড়ো দড়ি।
তো মেয়ে ছেলেটা বুঝলো কি ব্যাপার তো খুব খারাপ, চুপ করে কাঁঠালের বিচ্ছির কাছে বসে আছে বুঝলেন। বসে খুব চিন্তা করতে করতে কাঁঠালের বিচ্ছি কটাকে কাপড়ে টেড়ে বেঁধে বগলের ভিতরে ভরে চুপ চুপ করে বাড়ি নিয়ে হেঁটে পড়েছে বুঝলেন। এ বাড়ি নিয়ে যাওয়ার পর আলু দিয়াকে চটপিটা করে খুব সুন্দর করে রান্না করেছে। আর মাঠে ভাত নিয়ে যাওয়ার পর বলছে রহিবার বাপ হালটা থামার, ভাতটা খেয়ে নাও। আর যেমনি বুঝলেন হাল থামিয়ে গিটমিট খুলে খুলে দেখছে তো সর্বপ্রথম চোখ পড়ে গেছে কাঁঠালের বিচ্ছি তার আলুতে রান্না করা। তখন ই মনে মনে চিন্তা করছে কাঁঠাল তো কোনোদিন কিনি নি, ফের বিচ্ছি পেলে কোনটা? তো যে রহিবার মা এই কাঁঠালের বিচ্ছি ফালি কোনটা দুই? তো যে শোনো, চুপ করে থাকো, মাটি তো কান আছে, যদি কেউ জানতে পারে তো পুলিশের কাছে খবর দেবে। আর পুলিশ যদি জানতে পারে তোমাকে আমাকে ধরি নিয়ে হেঁটে বলেছে কেন? বলে চোর চুরি করেছে কাঁঠালের বিচ্ছি আর আমার সবজির ভুঙে লুকিয়ে রেখেছিল, তাই আমি চুপ করে তুলে নিয়ে রান্না করে তোমার লেগে নিয়ে এসেছি। তো রহিমের বাবু যে ছি ছি যত কাঁঠালের বিচ্ছি সব এগুলো আমার পায়খানাই ছিল। এরা বেশি বুদ্ধি খাটাই, এরা মনে করছে কি আমরা হয়তো দিব কি দিব না, মনে মনে চিন্তা করে আমার স্বামী দিছে, স্বামী নাকি পাবে তোমার